ইশরাক হোসেনের নেতৃত্বে ঢাকাবাসী সঠিক সেবা পাবে ইনশাআল্লাহ। ঢাকাবাসীকে কোনো সেবা থেকে বঞ্চিত হতে ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন দিবে না। আমরা আন্দোলনরত ঢাকাবাসী সর্বদা ঝড় বৃষ্টি আধার রাতে সব সময় ইশরাক হোসেনের সাথে রয়েছি, ভবিষ্যতে ইনশাআল্লাহ থাকবো। রাজপথে আন্দোলন যাতে না হয়, রাজপথে যাতে অন্তর্বর্তী সরকার যাতে সবাইকে নিয়ে যাতে আমাদের ইশরাক হোসেনকে যাতে গদিতে বসায় দেয়, সে যাতে ঢাকাবাসী সমস্ত মহিলাদের নিয়ে সমস্ত পুরুষ মানুষদের নিয়ে ঠিক আছে রাজপথে পরিচ্ছন্ন করে এবং বাংলাদেশে যাতে সুন্দর একটা পরিবেশ ঢাকা শহরে ফিরে আসে ঠিক আছে। এবং লাফিয়ে লাফিয়ে এসে কথা বলা তো কোনো দরকার হয় না, লাফিয়ে লাফিয়ে রাজনীতি করার তো কোনো দরকার হয় না। রাজনীতিবিদ আজকে 15 বছর ধরে কষ্ট করতেছে রাজপথে, কিন্তু রাজপথে 15 বছর কষ্ট করতেছে, আজকে এই পর্যন্ত আসছে। তারা তো কখনো কোনো সময় কোনো দাবি নিয়ে দাঁড়ায়নি, তারা সাধারণ জনগণের কথা নিয়ে দাঁড়াইছে। সাধারণ জনগণ কিভাবে দেশকে এগিয়ে নিয়ে যাবে অন্তর্বর্তী সরকারকে নিয়ে এবং দলীয় সরকারকে নিয়ে, আগামী নিরপেক্ষ নির্বাচন হবে কিভাবে, কি সুষ্ঠুভাবে হবে ঠিক আছে। একতরফে কথা বললে হবে না, সাধারণ জনগণকে নিয়েই কথা বলতে হবে। কিন্তু আজকে যে ঘটনাগুলো ঘটতেছে ঢাকার রাজপথে, এর ভুক্তভোগী কে হবে, ক্ষয়ক্ষতি হলে সাধারণ মানুষের এর দায়ভার কে নিবে ঠিক আছে। এটা অন্তর্বর্তী সরকারেরই নিতে হবে, যে সরকারি ক্ষমতায় আসুক সেই তার নিজের অস্তিত্ব বজায় সে কথা বলে। কিন্তু আমরা চাই না, আমরা চাই যে সাধারণ মানুষ জনগণের সরকার ডক্টর ইউনূস নোবেল বিজয়ী সেই ডক্টর ইউনূস তার কোনো কিছু যাতে পরবর্তীতে সাধারণ মানুষ যাতে এগুলো কথা না বলে। উনি গেরিলা মুক্তিযোদ্ধা সাদেক হোসেন খোকাবাসার ছেলে, উনি ঢাকা সিটি কর্পোরেশনের মেয়র ছিল, উনি যুবক্রিয়া মন্ত্রী ছিল, ওনার বিশাল ফাউন্ডেশন এবং শেখ হাসিনাকে বিপুল ভোটে ফেল করাইছিল শেখ হাসিনার আমলে। এটা কেন? ওনার দলীয় পাওয়ারে, এটা জনগণের পাওয়ারে। ইন্ডিয়াতে বাবরি মসজিদ ভাঙছিল, ঢাকাতে মসজিদ ভাঙার জন্য হিন্দুদের উপর আক্রমণ করা হয়েছিল। 2টার সময় ওনাকে ফোন করা হয়, উনি নিজে গাড়ি ড্রাইভ করে পুরান ঢাকা যায়, গিয়ে হ্যান্ডমাইকদা বলছিল হিন্দুদের উপরে কোনো আক্রমণ চলবে না। আমি সাদেক হোসেন খোকা বলছি, ওনার কথায় আর কেউ হিন্দুদের আক্রমণ করে নাই। হিন্দুরা ওনার প্রতি, উনি মারা গেছে সময় আমি নিজে দেখছি অনেক মহিলারা হার্ট ফিল করছে। আমি বিমানবন্দর থেকে একদম জুরান কবরস্থান পর্যন্ত আমি জানাজায় ছিলাম, সংসদ ভবনে, সিটি কর্পোরেশনে, প্রেস ক্লাবে, তারপরে আপনার এই যে গ্যান্ডারিয়াতে, সব জায়গায় আমি ছিলাম, দেখছি হিন্দুরা কীভাবে কাঁদছে ওনার ভালোবাসায়। তো ওর সুযোগ্য ছেলে ইঞ্জিনিয়ার ইশরাক। প্রশাসক আসতে পারবে না, চিফ ইঞ্জিনিয়াররা আসতে পারবে না, সিটি কর্পোরেশনের এমনি সমস্ত কার্যক্রম বন্ধ থাকবে, শুধু নাগরিক সেবাটা এটা চালু থাকবে। আমাদের যে চলমান আন্দোলন আছে, যেটা নির্বাচন কমিশন গেজেট এবং আদালতের রায়কে বাস্তবায়ন করার যে দাবি, এই দাবি আমাদের সমুন্নত আছে। এই দাবির পরিপ্রেক্ষিতে আমাদের যে আন্দোলন, এই আন্দোলন আমাদের চলমান। আমরা দৈনিক সিটি কর্পোরেশনে আসব এবং এই পিছনে যেভাবে আন্দোলন করে আসছি, আমাদের এই আন্দোলন যতক্ষণ পর্যন্ত আমাদের দাবি পূরণ না হবে, মেয়রকে তার দায়িত্ব বুঝিয়ে দেওয়া না হবে, আইনের শাসন প্রতিষ্ঠা না হবে, গণতন্ত্র প্রতিষ্ঠা না হবে, ততক্ষণ পর্যন্ত ঢাকা দক্ষিণের সর্বস্তরের জনগণ আমাদের এই আন্দোলন আমরা চালিয়ে যাব।